জাতীয় স্টেডিয়ামে সবশেষ বাংলাদেশ যখন ম্যাচ খেললো, হামজা, সমিত, ফাহমিদুল তারা সবাই খেলেছিলেন এই মাঠটাতেই। সেখানেই বাংলাদেশ দল নেপাল যাওয়ার আগে তাদের প্র্যাকটিসটা করছে এবং হাভিয়ার কাবরেরা প্রথমবারের মতো পুরো দলকে একসাথে পেয়েছেন। তবে এই একসাথে পুরো দলকে পেলেও সেই দলের মধ্যে ইনফ্যাক্ট বাংলাদেশের যে নেপালের সাথে ম্যাচ রয়েছে সেই ম্যাচে সমিত সোম তো খেলছেন না, আগেই জানা হয়ে গিয়েছিল। ফাহমিদুল তিনি আন্ডার-23-তে রয়েছেন এখন পর্যন্ত। কিউবা মিচেল তিনিও আন্ডার-23 ক্যাম্পেইনে রয়েছেন। হামজা চৌধুরী কি নেপালের বিপক্ষে খেলবেন নাকি খেলবেন না সেটা যেন এখনও ধোঁয়াশাই রইল। হামজা চৌধুরী লেস্টারের সবশেষ ম্যাচটাতেও তিনি চোটে পড়েছিলেন, তবে সেই চোটের থেকে বড় ইস্যু হচ্ছে ক্লাবের ছাড়পত্র শেষ পর্যন্ত পাওয়া। গতকাল পর্যন্ত হামজা চৌধুরী এই নেপালের এগেইনস্টে খেলবেন কিনা, ইনফ্যাক্ট গতকাল থেকে আজকে পর্যন্ত সেটা নিয়ে গতকালকে ম্যানেজার কথা বলেছিলেন, আজকে কোচ হাভিয়ার কাবরেরা এবং ম্যানেজার আমির খান তারা যা বলছেন হামজা চৌধুরীকে নিয়ে আশা এখনও আছে, তবে আশা থাকলেও সে আসার সম্ভাবনাটা অনেকটাই কম। কালকে রাতে লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হামজা বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কিনা। তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে, তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করবো। The squad is ready to fly, this squad, and we will prepare without Hamza if finally he is not able to join. There's no problem about that. 13ই আগস্ট থেকে শুরু হয়েছিল বাংলাদেশের এই নেপাল ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি। প্রথমে 6 জন 8 জন, এরপর হচ্ছে গিয়ে বয়সভিত্তিক দলগুলো নিয়ে সেই দলের ফুটবলারদেরকে এক করে প্র্যাকটিসটা আসলে শুরু করা হয়েছিল। এরপর যখন বসুন্ধরা কিংস তারা প্লেয়ার ছাড়লো, গতকালকে টিম হোটেলে যে পুরো বসুন্ধরা কিংসের প্লেয়াররা জয়েন করলো, এরপর আজকে এবং আগামীকাল এই 2 দিন ফুল টিম নিয়ে কিন্তু প্র্যাকটিস করে হাভিয়ার কাবরেরাকে নেপালের এগেইনস্টে আসলে খেলতে হবে। এই যে প্লেয়ার ছাড়া না ছাড়া এগুলো নিয়ে আলোচনা হওয়া, সেটা নিয়ে হাভিয়ার কাবরেরা তিনি বলছেন যে প্লেয়াররা তো সেখানে অনুশীলনে ছিল এবং তারা জানে এই প্লেয়াররা কিভাবে আসলে এই দলটা খেলে থাকে, সুতরাং সেটা নিয়ে এই মুহূর্তে তিনি আর নতুন করে কোনো কিছু বলতে চাচ্ছেন না। অন্যদিকে তপু বর্মন বসুন্ধরা কিংসের ফুটবলার, জাতীয় দলের ফুটবলার, তার কাছে এই বিষয়ে শুনতে চাওয়া হয়েছিল। ন্যাশনাল টিমও এর মধ্যে ক্যাম্প ডাকা হয়েছে, তার সাথে ক্লাবেরও ডাকা হয়েছে, কিন্তু আমরা তার আগে আমাদের একটা ম্যাচ ছিল এফসি কোয়ালিফাই ম্যাচ, সেখানে আমরা খেলার জন্য আগে আমরা শুরু করেছিলাম। কোচ আমাদেরকে আজকে ব্রিফ করেছে আমরা আসার পরে যে আসলে তারা এতদিন কি করেছে এবং আমাদের এখন কি করতে হবে, তো এটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করেছে। Kings players to pick up the ideas that we have been working in the first 19 days with the rest of the group. It's true that I would have liked to have the whole group before, but still I think we are absolutely ready. মার্চ উইন্ডো অর্থাৎ বাংলাদেশ যখন ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচটা খেলে এশিয়ান কাপে বাছাই করার জন্য নিজেদের মিশনটা শুরু করেছিল, সেই ম্যাচের আগে বাংলাদেশ কোনো প্র্যাকটিস ম্যাচ খেলে নাই। সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ এই জাতীয় স্টেডিয়ামেই 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ভুটানের এগেইনস্টে, যেই ভুটানের বিপক্ষে জিতলেও সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটা হারতে হয়েছিল। সেই সিঙ্গাপুর ম্যাচের আগে যখন বাংলাদেশ জাতীয় দলকে প্রশ্নটা করা হয়েছিল জাতীয় দলের ম্যানেজমেন্টকে যে ওয়াই ভুটান, তখন বলা হয়েছিল ভুটান এবং সিঙ্গাপুরের ডিফেন্ডিং স্টাইল নাকি অনেকটা একই রকম। সেই অভিজ্ঞতাটা তারা কাজে লাগাতে চান বাংলাদেশ দল সিঙ্গাপুরের ম্যাচে। সেটা তো আসলে কতটুকু কাজে লেগেছে রেজাল্টটা দেখলেই হয়তোবা সেটা নিয়ে হতাশা সবারই বাড়বে। ইন্ডিয়া যখন তাজিকিস্তান, আফগানিস্তান, ইরানের সাথে খেলে তারা প্রস্তুতি নিচ্ছে সেপ্টেম্বর উইন্ডোর পর, যখন অক্টোবর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের সাথে খেলার, তখন বাংলাদেশ খেলতে যাচ্ছে নেপালের এগেইনস্টে। যেই নেপালের এগেইনস্টে আবার বাংলাদেশের ফর্ম সাম্প্রতিক সময়ে খুবই বাজে। 2020 সালে এই মাঠে বাংলাদেশ জিতেছিল সবশেষ, একটা ফ্রেন্ডলি সিরিজ ছিল, এরপর নেপালের মাঠে তাদের হারতে হয়েছে, সাফে বাংলাদেশকে হারতে হয়েছে 2021 সাফে। এই নিয়ে তপু বর্মনের কাছে প্রশ্ন ছিল এই যে নেপাল প্রতিপক্ষ দলগুলো কাদের সাথে খেলছে আর বাংলাদেশ খেলছে কেন নেপালের সাথে, এটা নিয়ে তপু বর্মন অবশ্য বলছে সেই সাদৃশ্যের কথাই। সিঙ্গাপুর ম্যাচে নামার আগে যেমন ভুটানের সাথে সেই মডেলটার কথা বলা হয়েছিল, এবার হাভিয়ার কাবরেরার মতে নেপাল এবং হংকংয়ের খেলার স্টাইল নাকি একই রকম, সেটা ভেবেই নাকি বাংলাদেশ দলের প্রিপারেশনটা ভালো হবে। নেপালের যে স্ট্রাকচারটা থাকে এবং হংকংয়ের যে স্ট্রাকচারটা থাকে সেখানে কিন্তু সামঞ্জস্য আছে, আর কি একটা মিল আছে ওইখানে। ওরা সেম ফরমেশনে খেলে, ওদের যেই ডিফেন্ডিং ব্লকগুলো থাকে সেগুলো সেম থাকে এবং এটা নিয়ে আমাদের কোচ কথা বলেছেন। এবং আমি মনে করি যে এই 2টা ম্যাচ আমাদের হংকংয়ের ম্যাচের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। এবং এখানে যদি আমরা আসলে আমাদের টার্গেটটা হলো, আমি মনে করি যে হংকং ম্যাচ ডেফিনেটলি, কারণ ওই 2টা ম্যাচ আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর তার সাথে আমি নেপাল ম্যাচও ছোটো করছি না, এই 2টা ম্যাচও অনেক আমাদের ইম্পর্টেন্ট এবং তার সাথে আমি মনে করি যে আমাদের দলটাকে বুস্ট করবে।
আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি, ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট সেখান থেকে জয়লাভ করা। বাংলাদেশের মানুষ এখন ফুটবল নিয়ে ভাবে, বাংলাদেশের মানুষ এখন ফুটবলে দেশের সাফল্যটা দেখতে চায়। হামজা, সমিত, ফাহমিদুল তারা আসার পর সেই বাংলাদেশের ফুটবলে জয় দেখার আকাঙ্ক্ষাটা সাধারণ মানুষের কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তবে 6 ও 9 সেপ্টেম্বরে যেই ম্যাচটা রয়েছে, বাংলাদেশ নেপালের এগেনস্টে যেই দুটো ম্যাচ খেলবে, সেই দুটো ম্যাচে হয়তো তাদের পাওয়া যাচ্ছে না, এটা কনফার্ম তো হয়ে গেছে। বাকি দুজনের কথা তো কনফার্মই ছিল, হামজারটা আমরা ধরেই নিতে পারি, হামজা চৌধুরী হয়তো বা তিনিও খেলবেন না। তারপর তপু বর্মনরা কি একটু চাপে পড়ে যাচ্ছেন সব কিছু মিলিয়ে? জয়টা কি তারা আসলে বের করতে পারবেন এই ম্যাচগুলো থেকে? নেপালের মাঠ, হামজাদের না থাকা, সাধারণ মানুষের প্রত্যাশা, এই সব কিছুর পরও তারা চাচ্ছেন ম্যাচটা নেপাল থেকে যদি তারা জিতে আসতে পারেন তাহলে সেটা কাজে দেবে হংকংয়ের বিপক্ষে। আমি মনে করি যে অবশ্যই চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জটা নিতে হবে আমাদের সবার, এবং এই চ্যালেঞ্জটা যদি আমরা উতরাইতে পারি তখন কিন্তু আপনারা সবাই আমাদেরকে কংগ্রাচুলেশন জানাবেন। ডেফিনেটলি আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামবো, এবং নেপাল, যেটা আমি বারবার বলতেছি যে নেপাল থেকে আমরা খালি হাতে ফিরতে চাই না, আমরা জয় নিয়ে খুশি মুখে বাংলাদেশে ফিরতে চাই আর কি। বুধবার বাংলাদেশ দল নেপাল যাচ্ছে। এর আগে সবশেষ ফর্টিজের এগেনস্টে একটা প্রস্তুতি ম্যাচ তারা খেলবে। এর আগে আমরা দেখেছি ফর্টিজের এগেনস্টে তারা এর আগেও একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল, জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলেছিল পুলিশের সাথে ম্যাচটা ড্র হয়েছিল, পুলিশ পেনাল্টি মিস করেছিল, ফর্টিজের সাথে জাতীয় দল জিতে যায়, এবং সবশেষ তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে সেই ফর্টিজের এগেনস্টেই। এবারের প্রস্তুতি ম্যাচের জন্য হাভিয়ার কাবরেরা তার পুরো দলটাকে পাচ্ছেন। এটাই হাভিয়ার কাবরেরার একমাত্র প্রাপ্তি হতে পারে নেপাল যাওয়ার আগে, এবং নেপালে 3 তারিখ বাংলাদেশ দল আসলে সেই নেপালে যাচ্ছে। 4 ও 5 2 দিন প্র্যাকটিস, 6 তারিখ দশরথ রঙ্গশালায় প্রথম ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.